বড় ভাই যদি এবার বাধা দেয় ও ঠ্যাং ঠং আমি ভেঙে গেলাম। ভাই অনেকদিন তো চাকরি বাকরি করলাম, আর ভালো লাগতেছে না, চলুন একটা ব্যবসা শুরু করি। ঠিকই কইছস, আমিও অনেকদিন ধরে পরিকল্পনা করব ভাবছি তোরে কব কইরা, কিন্তু তুই যদি রাজি না হস এই কারণে আমিও কিছু বলি নাই। তো চিন্তা ভাবনা করছো কি ব্যবসা করবি? ওইভাবে চিন্তা ভাবনা করি নাই, তবে ইউটিউবে দেখলাম আমিন টিভি নামে একটা চ্যানেল আছে, ওইটাতে দেখলাম মোটামুটি ভালো ভিডিও আছে ব্যবসার আইডিয়া নিয়ে। ওই ভিডিওগুলো দেখলে মোটামুটি ব্যবসা করা যায়। ওই যে ইউটিউব চ্যানেল আমিন টিভি, আমিও কিছু ভিডিও দেখছিলাম, কিন্তু কথা হইলো ওই ধরনের ব্যবসাগুলো শহরে আর কি ভালো হয়। আমরা যেহেতু গ্রামে আছি, গ্রামে কি ব্যবসা করা যায় সেইটা চিন্তা ভাবনা করে এবং সেইগুলো ভিডিওগুলো দেখ। আসলে আমাকে তো গ্রাম যাতায়াত তেমন ভালো না, এই গ্রামে বসে কি ব্যবসা করা যায় এইটা একটু দেখ। এটা তোর কোনো আইডিয়া আছে? তাহলে ভাই গ্রামে যেহেতু আছি, জায়গা জমিও ভরপুর ফাঁকা আছে, তা কাজ করি মুরগির খামার দিই, কিরকম হয়? মুরগির খামার আইডিয়াটা মন্দ না। আসলে ইনভেস্ট কত লাগতে পারে? আর মুরগি তো ভ্যারাইটিস মুরগি আছে, তোর সোনালি আছে, পোলট্রি আছে, লেয়ার মুরগি আছে। তো কি ধরনের মুরগি পালা যায় এইটা কোনো আইডিয়া আছে? ভাই মুরগি তো মোটামুটি অনেকেই দেখি বাসার ভিতরে গ্রামগঞ্জে পালে। একটা কাজ করা যায় আপনার, সেটা হচ্ছে যে ডিমের মোটামুটি বাজারে চাহিদা আছে, ডিম উৎপাদন করেন একটা ফার্ম দিলে কিরকম হয়? ডিম কিন্তু বাজারে এমনিতেই লোকালি 10-15 টাকা করে পিস চলতেছে, মানে 13-14 টাকার নিচে তো পাওয়াই যায় না। তো ডিম উৎপাদন করলে কিরকম হয় ডিমের একটা ফার্ম দিলে? বাংলাদেশে ডিমের যা চাহিদা, ডিমের একটা ফার্ম দেওয়া যাইতে পারে, মানে যেই মুরগিতে ডিম পায়। কিন্তু এটা তো হিউজ ইনভেস্ট, খরচ কত হইতে পারে? আর আমরা শুনছি যে অনেকে ভিডিও দেখি যে ডিমের মুরগি মানে 6 মাস ধরে নাকি পালতে হয়। তো পালতে পালতে ডিম যখন দেবে তখন যদি সব একবারে মরে যায় তখন তো ব্যবসা লাড়ে উঠবে। 6 মাসে বললেন যে মরে যেতে পারে, মরবো তো এটা তো স্বাভাবিক, ব্যবসায় তো রিস্ক নিতেই হবো না। আর যদি মইরাই যাইতো তাহলে তো আর বাংলাদেশে ফার্ম থাকলো না। অনেকেই তো ডিম বিক্রি করতেছে, ডিম বিক্রি করে কোটিপতি হয়ে গেছে। আর ডিমে তো মোটামুটি বাজারে সবসময় চাহিদা আছে, ডিমের ফার্মটাই করিলাম। আর খরচের বিষয়টা, ডিম তো মোটামুটি মনে করেন যে মুরগি যদি 2000 তুলি, এটা ছোটখাটো ভাবে করলে লস হইব, একটু বড় করে করলে মোটামুটি মিডিয়াম পর্যায়ে আর কি 2000 যদি মুরগি করি, 2000 মুরগিতে এগুলা নাকি আমি শুনছি যে ডিম আপনার 24 মাস দেয়, মানে একবার হওয়ার পর 6 মাস যদি ইনভেস্ট করতে পারি ভালোভাবে, তাহলে আপনার একটানা 24 মাস মতো ডিম দিবে। তো 24 মাস পর্যন্ত যদি ডিম দেয় আপনার 2000, তো 2000-এ হয়তো বা আপনার 1800-1900 ডিম উড়াইতে পারবেন পার ডে। তো 6 মাস পর যদি 1800-1900 ডিম প্রতিদিন উড়াইতে পারি, বাজারে এখন যেই পরিমাণে দাম চলতেছে, আপনার 1800-1900 ডিম উঠলে, অর্থাৎ 1800 ডিম উঠলে 18,000 টাকা পার ডে। তো পার ডে যদি 18,000 টাকা উঠে, তাহলে তো মোটামুটি ভালো টাকা হইব 24 মাসে। কি কোন? কি বলস, একটানা 24 মাস ডিম দেয় আর প্রতিদিন 18,000 টাকা ইনকাম হবে? ইনকাম তো বেশ সুন্দর, ভালো করে হিসাব করলি, কিন্তু খাবারের বস্তা বলে 3000, 3200, 3500 টাকা। এই খাবার খরচ দিয়া লাভ করা কি সম্ভব এই ডিমে? টেনশন হইতে আছে যদি মইরা জায়গা। ভাই আপনি আবারও ভয় পাইতেছেন, এত ভয় পাইলে তো চলবো না, তাহলে তো আমাদের আবার চাকরি করতে হইব। আর মুরগি তো আপনার খরচ অত বেশি হইব না, ওই খাবার খরচ তো আপনার 2000 মুরগি তো হয়তো বা প্রতিদিন 4 বস্তা মতো খাবার লাগবে আর কি, যখন ডিম দিব। তো 4 বস্তা খাবারের দাম হচ্ছে আপনার এখন বর্তমানে বাজারে যে রেট চলতেছে আপনার 3000 টাকা করে সম্ভবত, ঠিক জানি না। তো 3000 টাকা হইলে 4 বস্তার দাম হচ্ছে আপনার 3-12,000 টাকা, অর্থাৎ আপনার 6-7 হাজার টাকা পার ডে থাকতেছে। তো 6-7 হাজার টাকা যদি প্রতিদিন থাকে, তাহলে 30 দিন হইতেছে কত? 3-6-18, 1,80,000 টাকা থাকে এক মাসে। তো এরকম 24 মাস আপনি ডিম পাইবেন, হিসাব করছেন? তুই যেভাবে হিসাব দিলি, যদি সাকসেস হইতে পারি তাহলে তো আমাকে টাকায় ভরপুর, তোর বিয়ে সেটাও ঠিক মতন দিতে পারবো, আমার পোলাপানও ভালো জায়গায় পড়াশোনা করাইতে পারবো। কিন্তু কথা হইলো, বড় ভাই যদি বাধা দেয়, জমি যদি না দিতে চায়, আব্বু মনে হয় জমি দিবে, কিন্তু বড় ভাই যদি বাধা দেয় তখন আমরা কি করব? আরে ভাই কি কন আপনি, বড় ভাই বাধা দিব মানে কি কন? এর আগে পুকুরটা নিতে চাইছি, অলরেডি নিতে পারি নাই। এবার যদি বাধা দেয়, দুইজনে আসি না, একদম ঠ্যাং ঠুং ভাঙ গেলাম। কি কন? বাধা দিব মানে? আব্বার লাগে আমি কথা কইতেছিলাম, আব্বু তো আমাকে সাথেই আছে, আপনি টেনশন নেন কি লিগা? কোনো টেনশন নিয়েন না, হইব। ঠিকই কইছস, বড় ভাই যদি এবার বাধা দেয় ও ঠ্যাং ঠং আমি ভেঙে গেলাম। ওরে বহুত সম্মান দিছি, আর কোনো সম্মান দেওয়া হবে না। এর আগেবার দেখাস নাই পুকুরটা নিয়ে কত গ্যাঞ্জাম করছে, কিছু কই নাই, বড় ভাই দেখে খা তুই একা। কিন্তু এবার আমরা একটা উদ্যোগ নিছি, জমিটা খালি পড়ে আছে, ও ঠিক মতন চাষাবাদ করতেছে না, এই জমিটা আমরা নিমো। আমরা তো একবারে দখল করতেছি না, আমরা ঘর উঠামু, খাবার দিব। তবে বাগানের গাছ কাটার সময় যদিও বাধা দেয়, ওর আবার ঠ্যাং ভেঙে গেলাম। কারণ ও একবার লাউ খাত করার সময় কতগুলো সুপারি গাছ কাটছে মাছা দেওয়ার জন্য, দেখছস? আব্বাই কিন্তু সময় সাপোর্ট দিছে। তবে যাই হোক,
এবার আর কোনো কথা নাই, আমাকে চাকরি বাকরি ভালো লাগতেছে না। আর বড় ভাই আমাকে বাধা দেয় কি লেগে, আমরা যেন এই জমি জমাগুলো না দখল করতে পারি, না কাজ করতে পারি, সব আলার প্রতি একা খাইব দেখা। এর লেগে আমাকে সবসময় চাকরির উপরে চাপে রাখে। চাকরি আর ভালো লাগে না, চাকরি আর করতাম না। বড় ভাইরে এবার উচিত শিক্ষা দেবো, তাইলে আমাকে কথা ফাইনাল, আমরা তাইলে এবার ইনশাল্লাহ খামারে দেবো।